দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিরোধ ও ভেজাল বিরোধী অভিযানে নেমেছে র্যাব। আর এই অভিযানের নেতৃত্ব দিচ্ছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল ইসলাম। আমরা এই মুহূর্তে রয়েছি বাদাঘাটায়। এখানকার যে সার্বিক পরিস্থিতি একটু দেখার চেষ্টা করবো। ইতিমধ্যে এখানে র্যাবের যে টিম তারা এসেছে, পাশাপাশি যে নির্বাহী ম্যাজিস্ট্রেট তারা রয়েছে এবং তারা এই কক্সবাজার বাদারঘাটায় তারা পর্যবেক্ষণ করছে এবং কোনো ধরনের এখানে ভেজাল যে খাদ্য সেগুলো আসলে তারা যারা দোকানদার আছে তারা বিক্রি করছে কিনা সেটি তারা দেখছে। পাশাপাশি এখানে আমরা যেটা সচরাচর দেখি, যখন রমজান মাস আসে তখন ব্যবসায়ীদের মধ্যে একটা সিন্ডিকেট তৈরি হয়ে যায় এবং এই সিন্ডিকেটের দৌরাত্মে দ্রব্যমূল্যের যে আসলে ঊর্ধ্বগতি, যার কারণে যারা সাধারণ মানুষ আছে তারা আসলে একদম কুণ্ঠাসা হয়ে পড়ে। যখন দেখি যে কোনো দ্রব্যের দাম দ্বিগুণ তিনগুণ হারে, তখন এই রমজান মাসে বেড়ে যায় এবং এটি যাতে নিয়ন্ত্রণ করতে পারে সেক্ষেত্রে আমরা যেটা দেখছি এখানে র্যাব অভিযান পরিচালনা করছে। আর এই অভিযানের নেতৃত্ব দিচ্ছে কক্সবাজার জেলা প্রশাসনের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি শাহিদুল ইসলাম আছে, আমরা তাকে দেখতে পাচ্ছি। পাশাপাশি এখানে র্যাবের যারা সদস্য আছে তারাও কিন্তু আছে। আমরা সরাসরি আপনাদের যুক্ত হয়ে দেখার চেষ্টা করছি। ইতিমধ্যে কক্সবাজার যে বাজারঘাট আছে সে বাজারঘাটায় একটি ফ্রুটসের দোকানে মূলত তিনি অভিযান পরিচালনা করছে, যাতে কোনো ধরনের গাফিলতি আছে কিনা সেগুলো আসলে তারা দেখভাল করছে। কোনো ধরনের ত্রুটি থাকলে সাথে সাথে তারা জরিমানার আওতায় নিয়ে আসছে। সব মিলিয়ে এটা বলতে হয় এই কক্সবাজারে কোনো ধরনের আসলে সিন্ডিকেট না হওয়ার জন্য কিংবা কোনো দ্রব্যমূল্যের যাতে ঊর্ধ্বগতি না হয় সেক্ষেত্রে সেটি তারা দেখভাল করছে। এবং যদি যথাযথ তারা আসলে প্রমাণ পায় কিংবা কোনো ধরনের ত্রুটি দেখে সেক্ষেত্রে এখানে যারা দোকানদার কিংবা ব্যবসায়ী আছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসছে তারা। এবং ইতিমধ্যে র্যাবের যে আসলে সদস্যরা এখানে আছে, সব কিছু মিলিয়ে বলতে হয় এখানে অভিযান যে পরিচালনা করছে সে মূলত সেটা হচ্ছে মানুষের যাতে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে সেদিক থেকে বিবেচনা করে র্যাবের সদস্যরা তারা যাতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি না হয় কিংবা ঊর্ধ্বগতি হলে আইনের আওতা নিয়ে আসা যায়, সেক্ষেত্রে এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে। এর আগেও কিন্তু আমরা কক্সবাজারের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করতে দেখেছি এবং বিভিন্ন উপজেলাতেও আজকেও কিন্তু আমরা দেখেছি উকিয়া টেকনাফে যারা উকিয়া উপজেলায় ইউনো আছে তারা তাদের নেতৃত্বে, এসিডেন্টের নেতৃত্বে এইরকম যে ভেজাল বিরোধী অভিযান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিরোধ অভিযানগুলো পরিচালনা করা হচ্ছে এবং তার প্রেক্ষিতে কক্সবাজারেও এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে এবং সেটি চলমান রয়েছে। আমরা সরাসরি লাইভে যুক্ত হয়ে আপনাদের দেখার চেষ্টা করছি। ইতিমধ্যে এই অভিযানের নেতৃত্ব দিচ্ছেন কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট শাহিদুল ইসলাম, তিনি আছেন এবং সেই সাথে র্যাবের টিম এখানে রয়েছে, তারাই কিন্তু এখানে কাজ করছে এবং কোন ধরনের আসলে ত্রুটি দেখছে কিনা কিংবা গাফিলতি দেখছে কিনা সেই বিষয়টিও তারা কিন্তু খতিয়ে দেখছে। আমরা সরাসরি কক্সবাজারের যে বাজারঘাট এলাকা আছে সেখানে আছি এবং আপনারা নিশ্চয়ই দেখছেন এখানে ভেজাল বিরোধী অভিযান, সে সাথে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি প্রতিরোধ বিষয়ক তারা এখানে অভিযান পরিচালনা করছে। সব কিছু মিলে আসলে এটা বলা যেতে পারে যে কোনো ধরনের আসলে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি হলে কিংবা প্রমাণ পেলে সেক্ষেত্রে ব্যবসায়ীদের বিরুদ্ধে সরাসরি তারা ব্যবস্থা নিচ্ছে কিংবা জরিমানার আওতায় নিয়ে আসছে, এরকম বিষয়গুলো আমরা দেখছি। ইতিমধ্যে কক্সবাজারের বাজারঘাটা একটি ফ্রুটস দোকানে এই অভিযান চলমান রয়েছে। আমরা সরাসরি আপনাদের দেখার চেষ্টা করছি। ইতিমধ্যে আপনারা দেখছেন এখানে শাহিদুল ইসলাম আছে, অতিরিক্ত ম্যাজিস্ট্রেট, তারা আসছে। আমরা সরাসরি আপনাদের দেখার চেষ্টা করছি। ইতিমধ্যে অভিযান যে সেটি চলমান রয়েছে, আমরা দেখার চেষ্টা করছি।
আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি র্যাবের আহ, সহকারী পুলিশ সুপার এবং ল অ্যান্ড মিডিয়ার সহকারী পরিচালক আফম ফারুক তিনি এসেছেন। তাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আমরা সরাসরি দেখার চেষ্টা করছি। আমরা দেখছি র্যাবের সহকারী পুলিশ সুপার এবং ল অ্যান্ড মিডিয়ার সহকারী পরিচালক আম ফারুক তিনি এসেছেন এবং মূলত আজকে যে অভিযান চলছে সেটি তিনি দেখভাল করছেন। এবং সব মিলিয়ে বলতে হয় এই যে অভিযান আসলে চলমান রয়েছে, যাতে কোনো ধরনের গাফিলতি না হয়, কোনো ধরনের অনিয়ম দেখা না দেয়, সেক্ষেত্রে তারা দেখভাল করছেন। যদি কোনো ধরনের অনিয়ম থাকে সেক্ষেত্রে তারা সরাসরি জরিমানার আওতা নিয়ে আসছে। আমরা সেরকম অবস্থাকে দেখছি, আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। এবং আমরা যেটা দেখি, রমজান মাস জুড়ে যখন রমজান মাস আসে তখন কিন্তু সচরাচর আসলে দ্রব্যমূল্যের আসলে যে ঊর্ধ্বগতি সেটা প্রতি বছর আসলে দেখা যায়, এবং প্রতি বছর সেটি দেখা যায়। এবং বিভিন্ন ধরনের আসলে জিনিসপত্রের মুহূর্তে সিন্ডিকেটের মাধ্যমে দামগুলো বাড়িয়ে ফেলে, যার কারণে আসলে দেখা যায় যারা নিম্ন মধ্যবিত্ত যে মানুষগুলো আছে তাদের আসলে একদম যে কেনাকাটার যে বিষয়গুলো আছে তারা তাদের নাগালের বাইরে চলে যায়, যার কারণে আসলে যারা নিম্ন মধ্যবিত্ত মানুষগুলো আছে তারা এক প্রকার ভোগান্তিতে পড়ে। এবং তাদের মূলত যাতে কোনো ধরনের অসুবিধা না হয় এবং ঠিকঠাক মতো এই যে কোনো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ঠিক থাকে সেটি মাথায় বিবেচনা করে এই অভিযানটি পরিচালনা করছে। আমরা সরাসরি যুক্ত হয়েছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে অভিযান চলমান রয়েছে সেটি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। কক্সবাজার জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট তিনি রয়েছেন শাহিদুল ইসলাম, পাশাপাশি এখানে র্যাব 15-এর সহকারী পুলিশ সুপার এবং ল অ্যান্ড মিডিয়ার সহকারী পরিচালক আম ফারুক তিনিও কিন্তু এসেছেন এবং সরাসরি এসে তিনি এই বিষয়গুলো আসলে দেখভাল করছেন। সব কিছু মিলিয়ে এটা আমরা বলতে পারি যে এই যে অভিযানটি মূলত ভেজাল বিরোধী এবং পাশাপাশি কোনো ধরনের অসঙ্গতি যাতে না থাকে কিংবা অসঙ্গতি করতে না পারে সেক্ষেত্রে সেই ব্যবস্থাটি নিয়েছে। দর্শক আমরা সরাসরি যুক্ত আছি, কারণ ইতিমধ্যে এই যে অভিযান সেটি চলমান রয়েছে, পাশাপাশি ম্যাজিস্ট্রেট রয়েছে এবং দ্রব্যমূল্যের যাতে কোনো ধরনের আসলে সিন্ডিকেট তৈরি করতে না পারে কিংবা দাম বাড়াতে না পারে সেক্ষেত্রে সেটি আসলে ম্যাজিস্ট্রেট তিনি দেখভাল করছে। আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে এখানে র্যাবের ঊর্ধ্বতন যে কর্মকর্তা তারা রয়েছে এবং র্যাবের একটি ফোর্স সহ এখানে আছে। এছাড়া প্রশাসনের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট তারাই কিন্তু এখানে এসেছে এবং তারা তদারকি করছে যাতে কোনো ধরনের এখানে যদি ভুল ত্রুটি হয় কিংবা অনিয়ম দেখে সে সাথে ম্যাজিস্ট্রেট তিনি আইনের আওতা নিয়ে আসছে কিংবা জরিমানা করছে।
ইতিমধ্যে যারা দোকানে আছে আসলে তাদের কাছ থেকে আসলে আমরা যেটা দেখছি, তাদের সাথে আসলে ম্যাজিস্ট্রেট কথা বলছে যাতে কোনো ধরনের আসলে আসলে অসঙ্গতি পাই কিনা সেটি ম্যাজিস্ট্রেট আসলে তদারকি করছে এবং সেটি দেখে কোনো ধরনের আসলে অসঙ্গতি দেখে তারা আইনতা নিয়ে আসছে। আমরা সরাসরি পেনার নিউজের লাইভের মাধ্যমে আপনাদের এই যে অভিযান সেটি দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি আসলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান সাহেবের নেতৃত্বে মূলত এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে এবং তিনি সবকিছু দেখভাল করছে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান সাহেব তিনি এখানে রয়েছে, তার নেতৃত্বে মূলত এই অভিযানটি পরিচালনা করছে। আমরা সরাসরি প্যানেলের লাইভের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং এই রমজানে যাতে আসলে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামটা আসলে স্থিতিশীল অবস্থায় রাখা যায়, সেটির লক্ষ্য মূলত আজকের এই যে অভিযানটি পরিচালনা করা হচ্ছে। এখানে র্যাব এসেছে, র্যাবের যারা সদস্য এবং র্যাবের যে ঊর্ধ্বতন কর্মকর্তা, র্যাব 15-এর আসলে সহকারী পুলিশ সুপার আম ফারুক তিনি উপস্থিত রয়েছে এবং তাদের উপস্থিতিতে মূলত এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে। আমরা সরাসরি লাইভের মাধ্যমে আপনাদের করার চেষ্টা করছি আসলে। ইতিমধ্যে আসলে যে অভিযানটি আসলে চলমান রয়েছে এবং ইতিমধ্যে আমরা যেখানে আছি সেটা হচ্ছে আসলে সেউরি মার্কেট বড় বাজার, অর্থাৎ মসজিদের সামনে যে দোকানগুলো আছে মুদির দোকান, সে মুদির দোকানে এই অভিযান চলমান রয়েছে। আমরা সরাসরি আপনাদের দেখার চেষ্টা করছি এবং
তোমাদের দেখতে পাচ্ছি আমরা কক্সবাজার জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও সিনিয়র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান সাইম তিনি তার নেতৃত্বে মূলত এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে। আমরা সরাসরি আপনাদের দেখার চেষ্টা করছি এবং মূলত এই যে ভেজাল বিরোধী অভিযান পাশাপাশি এখানে যাতে কোনো ধরনের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিরোধ বিষয়ক তারা এই অভিযানটি পরিচালনা করছে বলে তাদের মাধ্যমে জানতে পেরেছি। আমরা দেখতে পাচ্ছি কক্সবাজার জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও সিনিয়র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান সাইম তিনি আছেন এবং তার নেতৃত্বে মূলত আজকের এই যে অভিযানটি পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি এখানে র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং র্যাব 15-এর সহকারী পরিচালক এবং লর্ড মিডিয়ার সহকারী কমিশনার আম ফারুক তিনি উপস্থিত রয়েছেন এবং তাদের উপস্থিতিতে এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে এবং দ্রব্যমূল্যের যাতে ঊর্ধ্বগতি প্রতিরোধ করা যায়, যদি কোনো ধরনের আসলে সিন্ডিকেট হয় কিংবা দামটি বাড়িয়ে তারা আসলে এখানে বেচাকেনা করে, সেক্ষেত্রে তারা সাথে সাথে জরিমানার আওতা নিয়ে আসছে কিংবা আইনের আওতায় তারা নিয়ে আসছে। আমরা সরাসরি আপনাদের দেখার চেষ্টা করছি। এখানে অভিযান চলমান রয়েছে। ইতিমধ্যে কক্সবাজার প্রধান সড়ক বাজারঘাটা থেকে শুরু হয়ে ইতিমধ্যে আসলে আমরা যেটা দেখতে পাচ্ছি বড়বাজার অভিমুখী হয়েছে এই অভিযানটি এবং সরাসরি এই অভিযান চলমান রয়েছে। আমরা দেখার চেষ্টা করছি আপনাদের।
আমরা আপনাদের জ্ঞাতার্থে আবারও বলতে চাই, কক্সবাজার শহরের যে বাজারঘাটা এলাকা আছে সেই বাজারঘাটা এলাকায় এই রমজান মাসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিরোধ এবং ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করছে এবং ভেজাল বিরোধী যে অভিযান সেটি পরিচালনা করা হচ্ছে। আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং যে বিষয়টা বলা হচ্ছে, রমজান মাস যখন আসে আমরা দেখি যে আসলে অনেক সময় যারা অসাধু ব্যবসায়ী আছে তারা সিন্ডিকেটের মাধ্যমে আসলে বিভিন্ন দ্রব্যের যে নিত্যপ্রয়োজনীয় পণ্যগুলো রয়েছে সেগুলো আসলে অস্বাভাবিকভাবে দাম বাড়িয়ে দেয় এবং যার কারণে সেটার ভুক্তভোগী হয় যারা নিম্ন মধ্যবিত্ত মানুষগুলো আছে তারা। এবং যাতে এই যে দামের তারতম্য ভারসাম্য রাখতে মূলত জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও সিনিয়র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান সাইম তিনি উপস্থিত রয়েছেন এবং র্যাব 15-এর সহকারী পরিচালক আবু ফারুকও কিন্তু তিনি এখানে উপস্থিত রয়েছে এবং তাদের যত আসলে এই অভিযানটি চলমান রয়েছে যত উদ্যোগে এবং কোনো ধরনের আসলে সবকিছু মিলে আসলে আমরা এটা বলতে পারছি কক্সবাজারে কোনো ধরনের আসলে প্রশাসনের পক্ষ থেকে যে বার্তাটি দেওয়া হচ্ছে সেটা হচ্ছে কোনো ধরনের দ্রব্যমূল্য তাদের আসলে নিয়ম বহির্ভূত কর্মকাণ্ডে ব্যবসায়ীদের জড়িয়ে পড়ে, সেক্ষেত্রে এই যে আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন প্রশাসনের লোকজন যারা আছে তারা অভিযান পরিচালনা করে তারা যথাযথ ব্যবস্থা তারা নিচ্ছে এবং যথাযথ প্রক্রিয়ায় তারা এই জরিমানার আওতায় নিয়ে আসা হচ্ছে। ইতিমধ্যে আমরা দেখেছি বেশ কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে কিংবা দোকানে এই ম্যাজিস্ট্রেট যিনি রয়েছেন সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান তিনি গেছেন এবং পাশাপাশি তাকে সহায়তা করছে যারা Hey. দর্শক, আপনারা তখন পর্যন্ত লাইভে যুক্ত হয়ে আপনাদের দেখার চেষ্টা করছিলাম জেলা প্রশাসনের নেতৃত্বে মূলত এই যে আসলে দ্রব্যমূল্যের
উদ্যোগতি প্রতিরোধ বিষয়ক আসলে অভিযানটি পরিচালনা করা হচ্ছে এবং এই অভিযানের নেতৃত্ব দিচ্ছেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহমুদুর রহমান সাইম এবং তার সাথে র্যাবের টিম রয়েছে এবং র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা আবু ফারুক তিনি উপস্থিত রয়েছেন। তাদের যৌথ আসলে উদ্যোগে এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে। আমরা যেটা দেখছি এখনো পর্যন্ত অভিযানটি চলমান রয়েছে এবং লাইভের মাধ্যমে আপনাদের এতক্ষণ পর্যন্ত আমরা